হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ঈগল হলো ইঁদুর নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকছে। পাখিদের অনেক বাসা ভেঙে গেছে। এমন সময় লাল একটি ছোট পাখি নদীর জলে ভাসতে ভাসতে ডাঙায় এসে উপস্থিত হয়। নদীর ধারে ডাঙায় বসেছিল কালু কাক। লাল ছোট পাখিটিকে দেখে কালু কাক তো খুবই অবাক হয়। তাকে জিজ্ঞাসা করে, আরে লাল ছোট পাখি, তুমি তোমার এই বাসায় করে কি করে নদী দিয়ে এখানে চলে আসলে? আসলে কাক দাদা, বৃষ্টিতে আমাদের গাছের ওপরে এই বাসাটা ছিল। আমার সাথে মা আর বাবাও ছিল, কিন্তু বৃষ্টিতে ওরা কোথায় হারিয়ে গেছে, আর আমি এই নদীর মধ্যে দিয়ে ভাসতে ভাসতে এখানে চলে এসেছি। তখনই জঙ্গলের সবচেয়ে দুষ্টু পাখি ঈগল সেখানে এসে যায়। লাল ছোট পাখিটিকে দেখে ঈগলের খুবই লোভ হয়। সে মনে মনে তাকে খাবে বলেই চিন্তা করে। আরে কি ব্যাপার, সবাই এই নদীর ধারে যে, আর এই ছোট ছানাটি বা কে? আসলে ঈগল দাদা, আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, তাই আমি এখানে বসে আছি একা। ঠিক আছে, কোনো চিন্তা নেই, তুমি আমার সাথে চলো। আমি তোমার বাবা মাকে নিমেষেই খুঁজে দেব। না লালটনি পাখি, তুমি ওর সাথে যেও না। ওর সাথে গেলে তুমি বিপদে পড়বে। চুপ করো কালু কাক, ও আমার সাথেই যাবে। এরপর লালটুনি পাখি কালু কাকের কোনো কথা না শুনে ঈগলের সঙ্গে চলে যায়। কিন্তু কালু কাক খুবই চিন্তিত হয়ে পড়ে। সে আকাশে উড়তে উড়তে মিনু মাসির বাড়ির কাছে পৌঁছে যায়। আরে মিনু মাসি, তুমি কি জানো, জঙ্গলে নদীর পাড়ে আমি যখন বসেছিলাম, একটি লাল ছোট টুনি পাখি এসে হাজির হয়। সে তার বাবা মাকে হারিয়ে ফেলেছে, আর ঈগল এসে তাকে বোকা বানিয়ে তার সঙ্গে নিয়ে গেছে। এবার আমি কিভাবে ওই লাল পাখিকে বাঁচাবো? আরে কালু, তুমি একেবারেই চিন্তা করো না, আমার কাছে একটা জাদুর ডিম আছে। এই ডিম ঈগলকে দিলেই ঈগল একটা ইঁদুরে পরিণত হবে। চলো, এটাকে নিয়ে এখন ওর কাছে যাই। এরপর মিনু মাসি ঘরের মধ্যে ডিম আনতে চলে যায়। কিছুক্ষণ বাদে মিনু মাসি একটি সোনার রঙের ডিম মুখে করে নিয়ে এসে হাজির হয়। এই দেখো কালু, এই হলো সেই জাদুর ডিম। চলো, এটাকে নিয়ে যাওয়া যাক। এরপর মিনু মাসি আর কালু কাক মিলে সেই ডিমটিকে নিয়ে ঈগলের বাসার দিকে যেতে থাকে। ঈগলের বাসার কাছে পৌঁছে তারা দেখে সেখানে সেই ছোট্ট লাল পাখি বসে রয়েছে। আরে কি ব্যাপার, তোমরা দুজন এখানে যে? আরে ঈগল, আর কিছুই না, তোমার জন্য এই জাদুর ডিমটা এনেছিলাম। এই জাদুর ডিম তুমি খেলে সাথে সাথে অমর হয়ে যাবে। তোমাকে কেউ কোনোদিনও মারতে পারবে না। তাই নাকি? তাহলে তো আমাকে এই ডিম খেয়ে দেখতে হচ্ছে। এরপরে ঈগল যখন ডিমের মধ্যে কামড় বসায়, সাথে সাথেই সে ইঁদুরে পরিণত হয়। শোনো লাল পাখি, তুমি ঈগলের সাথে এসে একেবারেই ঠিক করনি। ঈগল তোমাকে এখানে খাবার জন্যই নিয়ে এসেছিল। যাই হোক, তোমার বাবা মার সন্ধান আমরা পেয়েছি। চলো, তোমাকে সেখানেই পৌঁছে দিই। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।